أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون الذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি এই জিন্দগিতে হাজারো নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামত হলো ঈমান। যে ঈমান আনলো সে ব্যক্তি মুমিন বলে গণ্য। ঈমানের বিভিন্ন স্তর আছে, মুমিন ব্যক্তির বিভিন্ন স্তর আছে। ঈমান কখনো বাড়ে, কখনো কমে, কোনো কথায় ঈমান চলে যায়। আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম তাদের ঈমান সবসময় একই রকম থাকতো, কমা বাড়ানো সর্বোচ্চ স্তরে। সাহাবায়ে কেরাম তাদের ঈমান শুধু বাড়তেই থাকতো, কমার কোনো সুযোগ ছিল না। কেননা সবসময় তারা আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর রাসূলের সরাসরি তত্ত্বাবধান, মুজিজা এগুলো দেখার কারণে ঈমান বাড়তেই থাকতো। আমরা কমজোর মুসলমান, আমাদের অবস্থা হলো কখনো ঈমান বাড়ে, কখনো কমে। আল্লাহ তাআলার কোনো কুদরত যদি প্রত্যক্ষ করি বা কোনো রকম অবস্থা সৃষ্টি হয় তাহলে ঈমান বাড়ে। আবার কখনো হতাশা চলে আসে, কোনো জিনিস না পেলে, ব্যর্থ হলে তখন ঈমানের মধ্যে সন্দেহ চলে আসে, ঈমান কমে। সাধারণ মুসলমান যারা, তাদের ঈমান বাড়ে, কখনো কমে। আর কিছু বিষয় এমন আছে ওইগুলো বিশ্বাস করলে বা ওই ধরনের কোনো কথা মুখে উচ্চারণ করলে ঈমান থাকে না, ঈমান বিধ্বংসী কথা। কিছু বিশ্বাস, কিছু কথা, কিছু আমল, এই তিন ধরনের জিনিস দ্বারা ঈমান চলে যায়। যেমন মনে করেন গায়রুল্লাহকে সেজদা করলো, অনেকে মাজারে যায়, বিভিন্ন পীরের কবরে যায়, এখানে সেজদা করে, পীরের পায়ে সেজদা করে, এগুলো এমন বিষয়, ঈমান শেষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার অনুমতি থাকতো তাহলে আমি নারীদেরকে নির্দেশ দিতাম তারা যেন স্বামীকে সেজদা করে। স্বামীর মর্যাদা তো বেশি, সেজদা করতে হলে মহিলারা স্বামীকে সেজদা করে। ওইটা যখন অনুমতি নাই তো অন্য কাউকে সেজদা করার অনুমতি নাই, তো কারো পায়ে পড়ে গেল, কবরে সেজদা করলো, এর দ্বারা ঈমান একেবারে চলে যায়। এটা হলো কাজ। কিছু বিশ্বাস আছে
যে বিশ্বাসগুলি করলে ইমান থাকে না। যেমন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েব জাননেওয়ালা মনে করলে, তিনি গায়েব জানেন। গায়েব একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কাউকে তিনি গায়েব জানিয়ে দিলে গায়েবী কথা, ওটার গায়েব থাকে না। গায়েব বলা হয় নিজের কৃতিত্বে কোনো কারোর জানানো ছাড়া, কোনো যন্ত্র ইত্যাদির মাধ্যম ছাড়া কোনো বিষয়ে অবগত হওয়া। এটা একমাত্র আল্লাহর সিফাত। আল্লাহ তাআলা যখন নবীকে জানিয়ে দিলেন এটা হবে, কিয়ামত পর্যন্ত কি হবে জানিয়ে দিয়েছেন, এটার গায়েব আছে? জানানোর পরে গায়েব থাকে না। বা বৈজ্ঞানিকরা উপগ্রহের মাধ্যমে গবেষণা করে কবে ঝড় হবে, কবে বন্যা হবে, কত বেগে ঝড় ধেয়ে আসছে, কিংবা ডাক্তাররা আলট্রাসোনোগ্রামের মাধ্যমে ছেলে আসে না মেয়ে আসে মায়ের পেটে, এইগুলো বলে দেয়, এটাকে গায়েব বলা হবে? এটা তো একটা মাধ্যমে বলা হচ্ছে, এটাকে গায়েব বলে না। তো যদি কেউ মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, নবী গায়েব জানে, তাহলে এটা ঈমান বিধ্বংসী আকীদা। কিংবা কেউ মনে করলো যেখানে নবীজির আলোচনা হয়, দুরূদ পড়া হয়, মিলাদ পড়া হয়, সেখানে নবীজি উপস্থিত হন, আর এই জন্য লোকেরা ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যায়। কি বিশ্বাসে দাঁড়ায়? যে এখানে নবীজি আসছেন। এটা ঈমান বিধ্বংসী আকীদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল হয়ে গেছে, উনি তার রওজা মুবারকের মধ্যে শায়িত আছেন। তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নিযুক্ত করেছেন যারা সারা দুনিয়াতে চক্কর লাগায়, আর যেখানেই আমার উপরে দুরূদ পড়া হয় ফেরেশতারা ওইটা আমার কাছে হাজির করে। এটা বলেন নাই যেখানে দুরূদ পড়া হয় আমি নিজে সেখানে চলে যাই। কি বলছেন? ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহ তাআলা কিছু ফেরেশতা আছে যারা জমিনের মধ্যে বিচরণ করতে থাকে, আর আমার উপরে দুরূদ পড়া হলে তারা আমার নিকট পৌঁছায়। আর যারা আমার কবরের পাশে এসে পড়ে সালাম করে, ওইটা আমি নিজে কানে শুনি। তাহলে বোঝা গেল উনি নিজের রওজা মুবারকে শায়িত আছেন, জীবিত আছেন, ফেরেশতারা সেখানে আমলগুলোকে পৌঁছে দিচ্ছে। আর যারা মদিনা শরীফ সফর করে সরাসরি সালাম করে, তো নবীজি শোনেন, উত্তর দেন। ওইটা এমন একটা আকীদা, ওই আকীদা পোষণ করলে ঈমান থাকে না। এটা হলো কাজ, এটা হলো বিশ্বাস, এটা হলো কথা। ওই কাজের দ্বারা যেমন ঈমান চলে যায়, মাজারে সিজদা করলো, এই বিশ্বাসের দ্বারা যেমন ঈমান চলে যায়, যে নবীজিকে আলেমুল গায়েব কিংবা হাজির নাজির মনে করলো। আবার কিছু কথা এমন আছে, এই কথাগুলো মুখ দিয়ে উচ্চারণ করলে কুফরি কথা, ঈমান থাকে না। যেমন রোজার মাসে রোজা রাখলো না, ঠিক আছে গুনাহ হচ্ছে, এমন মন্তব্য করলো তো যার ঘরে খানা নাই সে রোজা রাখবে, আমাকে না খাওয়ায় রেখে আল্লাহর কি লাভ, নাউজুবিল্লাহ। এরকম কথা বললে ঈমান থাকবে? বা কোনো বাচ্চা মারা গেছে, মহিলারা বেশ সবর হয়, এরকম বলে আল্লাহ তুমি আমার ছেলেটাকে দেখলে আর কাউকে দেখলে না, এটা তুমি জান নিয়ে নিলে, এরকম যদি বলে তাহলে কি হবে না? ঈমান থাকবে না। তো তিনটা বিষয়, এটা হলো কথা, এটা হলো কাজ, এটা হলো আকীদা বিশ্বাস, এর দ্বারা মানুষের ঈমান চলে যায়। আবার ঈমান কমে যায়, ঈমান বেড়ে যায়, আল্লাহ পাকের কুদরত দেখলো, সাহায্য দেখলো, তো ঈমান বৃদ্ধি হয়। আবার ঈমান কমে যায়, সন্দেহ সৃষ্টি হয়ে যায়। আমরা সাধারণ মুসলমান যারা, আমাদের অবস্থা হলো এই, ঈমান কখনো বাড়ে, ঈমান কখনো কমে, আর কিছু আকীদা বিশ্বাসের দ্বারা ঈমান চলে যায়। কিন্তু জরুরি কি? জরুরি হলো যে ঈমান যেন না কমে, ঈমান যেন বাড়তেই থাকে, আর চলে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এই জন্য ঈমান কিসে বাড়ে কিসে কমে এগুলো আলোচনা হওয়া দরকার, এগুলো জানা দরকার, তালিম দরকার, যাতে করে আমরা ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। যদি কোনো ব্যক্তি এই সংশয় সন্দেহের মধ্যে থাকে, ঈমান দোদুল্যমান অবস্থার মধ্যে আসে, দ্বিধা সংশয়ের মধ্যে আসে, তাহলে মৃত্যুর সময় তার মুখ দিয়ে কালেমা নসিব হবে না, ঈমানি মৃত্যু নসিব হবে না। ঈমানি মৃত্যুর জন্য জরুরি হলো ঈমান মজবুত হওয়া, ঈমানের দাবি পুরা করা, ঈমান কি চায় আমার নিকট ওটা তালাশ করে করে পুরা করা,
তাহলে সে ব্যক্তির জবান দিয়ে কালেমা জারি হবে। কালেমা জারি হওয়া মানে হলো ইমানি মৃত্যু নসিব হওয়া। আর কালেমা আসলো না, কোনো কথা বললো বা দুনিয়াবি কোনো কথা বলতে বলতে মারা গেল, তাহলে এটা ইমান ছাড়া মৃত্যু হয়ে গেল। ইমান ছাড়া যদি মৃত্যু হয়, আল্লাহ না করেন, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। ইমান ছাড়া মৃত্যু হলে চিরস্থায়ী জাহান্নামী। একজন ইমানদার ব্যক্তি, একজন মুমিন ব্যক্তি যখন তার ইমানকে মজবুত করে, ইমানের যে গুণাবলী আছে এই গুণাবলীগুলি অর্জন করে ইমান যখন মজবুত করে, তখন সে হয় পাক্কা ইমানওয়ালা। যে ইমানওয়ালা হয়ে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু বরণ করার জন্য নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করার দরকার ওই রকম ভয় করো এবং পাক্কা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। পাক্কা মুসলমান হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। তো কোরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় একজন মুমিনের ইমান কি করে মজবুত হবে, একজন মুমিন কি করে পাক্কা মুমিন হবে, কোন কোন গুণাবলী মুমিনের মধ্যে থাকা দরকার, বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। আমরা যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, শুনছি কয়েক মাস যাবত, এই আয়াতগুলির মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন, কামিয়াব মুমিন, তার কিছু গুণাগুণ বর্ণনা করেছেন। যে সমস্ত গুণে যারা গুণান্বিত হবে, এই সমস্ত বিশেষত্ব যারা অর্জন করবে, ক্বাদ আফলাহাল মুমিনুন, তারাই সফলকাম মুমিন। সফলকাম মানে হলোই একদম প্রথম চান্সেই তাদের জন্য জান্নাতের ফয়সালা হবে। তো এখানে যে গুণগুলি আলোচনা করা হয়েছে এটা হলো 7টা গুণ। এর বাইরে আরো অনেক জায়গায় অবস্থার প্রেক্ষাপটে তারতম্য আছে। যেমন সূরা আনফালের মধ্যে মুমিন ব্যক্তির কিছু গুণ বর্ণনা করা হয়েছে। 19 পারায় সূরা ফুরকানের মধ্যে মুমিন ব্যক্তির কিছু গুণ বর্ণনা করা হয়েছে। অর্থাৎ যেখানে যেগুলো বয়ান করা হয়েছে, একজন পাক্কা মুমিন হওয়ার জন্য এই সমস্ত গুণ তাকে অর্জন করা দরকার। তাহলে আশা করা যায় যে তার ঈমান নিয়ে সে দুনিয়া থেকে যেতে পারবে। এখানে যে গুণগুলি আলোচনা হচ্ছিল, 7টা গুণ, 3টা গুণের কথা আলোচনা হয়েছিল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা এবং কাজ থেকে বেঁচে থাকে। আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং যারা যাকাত আদায় করে, মালের যাকাত কিংবা শরীরের যাকাত। মালের যাকাত সম্পর্কে আলোচনা হয়েছিল। নির্দিষ্ট পরিমাণ মাল হলে তার 40 ভাগের 1 ভাগ এটা দান করা, এটা ফরজ, এটা হলো মালের যাকাত। শরীরের যাকাত হলো দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ভালো করে মনে রাখো, মানুষের শরীরে গোশতের একটা টুকরা আছে, ওটা যদি ঠিক থাকে তো পুরা দেহ ঠিক থাকে, আর ওটার মধ্যে যদি পচন ধরে তাহলে পুরা শরীরের মধ্যে পচন ধরে। এখানে ঠিক থাকা আর পচন ধরা, এর অর্থ হলো ওই গোশতের টুকরাটা ঠিক থাকলে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার এটা ঠিক হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, সেটা কি? অন্তঃকরণ। কলব, অন্তর। অন্তর কখন ঠিক থাকবে? যখন অন্তরের মধ্যে যে রোগগুলি আছে এই রোগগুলি দূর করে তার বিপরীত নেক গুণগুলি অর্জন করা হবে, তখন এই অন্তর ঠিক থাকবে। তখন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে সহি আমল প্রকাশিত হবে। অন্তর কেন ঠিক থাকবে এটা বলা হয়েছে,
যে অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দোষ দিয়ে, রোগ দিয়ে মানুষকে সৃষ্টি করেছে। অন্তরের অনেকগুলি রোগ আছে, তার মধ্যে বড় বড় রোগ এটা হলো 10টা, যেটাকে বলা হয় অন্তরের 10টি রোগ। এই রোগগুলি চিকিৎসা করলে অন্তর ঠিক থাকবে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সহি আমল বের হবে। ওই 10টা রোগ সম্পর্কে অনেক দিন যাবৎ আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আলোচনা শেষ হয়েছে। তো মোট 3টা গুণ আলোচনা হয়ে গেল। আজকে 4 নম্বর গুণ আলোচনা হবে। একজন সফলকাম মুমিন যে 7টা গুণে গুণান্বিত হবে, এর মধ্যে 4 নম্বর গুণ আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে। তবে নিজের স্ত্রী এবং দাসী, বাদী, আগের যুগে ছিল এখন নাই, এদের কাছে তারা খায়সাত পুরা করতে পারবে। ফামান ইবতাগা ওয়ারা যালিক, এই দুইজন বাদ দিয়ে অন্য কোনো পথে যদি কেউ তার এই কামনা চরিতার্থ করতে চায়, ফাউলাইকা হুমুল আদুন, সে হলো সীমা লঙ্ঘনকারী। কথাটা সহজ, ছোট্ট একটা কথা। যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে, অর্থাৎ নিজের যৌন চরিতার্থ কামনা বাসনা এইগুলো হারাম পথে পুরা করে না। হারাম পথে পুরা করার অর্থ এই না যে শুধু সরাসরি ওই কাজেই বিবাহ বহির্ভূতভাবে কারোর সাথে জড়িত হলো, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না। বরং একজন বেগানা মহিলা যার সাথে দেখা দেওয়া, কথা বলা জায়েজ নাই, তাকানো জায়েজ নাই, তার সাথে কথা বলা, তাকে ধরা, পাশাপাশি বসা, তার নিকট যাওয়া, তাকে নিয়ে কল্পনা করা, এই সবগুলো জিনার মধ্যে শামিল, অবৈধ সম্পর্কের মধ্যে শামিল। আর সরাসরি এই কাজে জড়িত হওয়া, এটা হলো চূড়ান্ত। হাদিসের মধ্যে আছে আল আইনানে তাজনিয়ান, 2 চোখ জিনা করে, 2 হাত জিনা করে, 2 পা জিনা করে, অন্তর জিনা করে। আর লজ্জা স্থান এটাকে চূড়ান্ত রূপ দান করে। কোনো মহিলাকে দেখা হলো, বেগানা মহিলা, কামনার সাথে হোক কিংবা কামনা ছাড়াই হোক, ইচ্ছাকৃতভাবে কোনো বেগানা মহিলাকে দেখা, এটা চোখের জিনা হিসেবে। কথা বলা বিনা কারণে, গল্প করে, খালাম্মা বানিয়ে ফেলে, ওই ভেসে গল্প করতে থাকে, হ্যাঁ, এটা জবানের গুনাহ। হাত ধরলো, এটা হাতের গুনাহ। যারা বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে জড়িত, এরা প্রতিটি মুহূর্তে এই জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত। এটাকে মানুষ কিছু মনেই করে না, আমি তো কিছু করি না, কথাই না বলেছি, হাত ধরেছি, হ্যাঁ, তার দিকে তাকিয়েছি, এটাকে গুনাহ মনে করে না। অথচ এইগুলোর কারণে প্রতিটি মুহূর্তে তার জিনার গুনাহ লেখা হচ্ছে। এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের বিধান দিয়েছেন, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিবাহকে নিজের একটা গুরুত্বপূর্ণ সুন্নত বলে অভিহিত করেছেন। কি বলছেন? আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হলো আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এত বড় সুন্নত বলে অভিহিত করেছেন। যে মুমিন বিবাহ শাদী করে, সন্তানাদি হয়, এদের দেখভাল খোরপোশের জন্য দৌড়ঝাঁপ করতে হয়, কাজকাম করতে হয়, ওই মুমিনকে উত্তম বলা হয়েছে ওই মুমিনের তুলনায় যার বিয়ে শাদী নাই, ছেলে মেয়ে নাই, বিবি বাচ্চা নাই, এদের জন্য কোনো ফিকির নাই, সারাদিন মসজিদে পড়ে থাকে কিংবা জঙ্গলে পড়ে থাকে, ইবাদত বন্দেগীর মধ্যে জীবনটা পার করে দেয়, নির্ঝঞ্ঝাট। দেখতে মনে হয় নির্ঝঞ্ঝাট, কিন্তু নেকি কম। কার তুলনায়? বিবাহিত পুরুষের তুলনায়। কেন? ছেলে মেয়ের ভরণ পোষণের জিম্মাদারি তাকে পালন করতে হয়, দৌড়ঝাঁপ করতে হয়, ফিকির করতে হয়, আল্লাহর বান্দা বান্দীদের খেদমত করতে হয়। এই ব্যক্তির স্বভাব বেশি কার তুলনায়?
যে বিবাহ না করে জঙ্গলে যে পড়ে রয়েছে, মসজিদে পড়ে রয়েছে, ইবাদতের মধ্যে লিপ্ত। দেখলে মনে হবে সে মনে হয় বেশি দামি, সার্বক্ষণিক ইবাদত, কিন্তু না, ওইটাও একটা ইবাদত। মানুষের হক আদায় করা, মাখলুকের হক আদায় করা, বিশেষ করে নিজের যারা অধীনস্থ, রক্তের সম্পর্ক, এদের হক আদায় করা, এটা আরো বেশি নেকির কাজ। আর এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 11টা পর্যন্ত বিবাহ করে উম্মতের সামনে নমুনা রেখে গেছেন যে স্ত্রীদের হক আদায় করে কি করে পরিপূর্ণ মুমিন হওয়া যায়। কি বলছেন? আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার আখলাক সুন্দর, আর উত্তম আখলাকওয়ালা ওই ব্যক্তি যে তার নিজের স্ত্রীর কাছে আখলাকওয়ালা বলে বিবেচিত। সাধারণ মানুষ, বন্ধু বান্ধব, এরা আপনাকে আমাকে খুব আখলাকওয়ালা বলে সার্টিফিকেট দিল, লোকটা খুব ভালো, খুব মেহমানদারি করে, হাসি মুখে কথা বলে, হ্যাঁ, অনেক খাতির তোয়াজ করে, খুব তারিফ করলো। এই তারিফের কোনো দাম নাই যদি স্ত্রী তার এরকম প্রশংসা না করে। যার সাথে সার্বক্ষণিক থাকা হয়, ওই স্ত্রীর কাছে আপনার মূল্যায়ন কি, আপনাকে কোন চোখে দেখে, আপনাকে কিভাবে তারিফ করে, প্রশংসা করে, এর উপর নির্ভর করবে আপনি আখলাকওয়ালা কিনা। সাধারণ লোকে 5 মিনিটের জন্য বসলো, 10 মিনিটের জন্য দেখা সাক্ষাৎ হলো, চা খাওয়ালেন, কফি খাওয়ালেন, হ্যাঁ, অফিস থেকে নেমে দরজা পর্যন্ত এগিয়ে দিলেন, এটা তো সহজ। কিন্তু যার সাথে সবসময় থাকা হয়, তার সাথে আখলাকের পরিচয় দেওয়া এটা কঠিন। এই কঠিন কাজটা যে করতে পারে তাকে বলা হচ্ছে পরিপূর্ণ মুমিন। তাহলে বোঝা গেল পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য বিবাহ একটা বহুত বড় মাধ্যম, কারণ ওর দ্বারাই সেই আখলাকের পরিচয় দেয়। আর ওই আখলাকের উপরে উঠলেই সে পরিপূর্ণ মুমিন বলে গণ্য হয়। এই জন্য বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা সম্পূর্ণ হারাম করে দেওয়া হয়েছে। যেহেতু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কামনা বাসনা দিয়ে তৈরি করেছেন, যৌন চাহিদা দিয়ে তৈরি করেছেন, এটা পুরা করার জন্য ব্যবস্থাও করে দিয়েছেন। আর যে জিনিসের বেশি জরুরত, ওই জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন হয় পানি, বাতাস, আগুন। এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই বলতে গেলে ফ্রি করে দিয়েছেন। হ্যাঁ, নিঃশ্বাস নেওয়ার জন্য প্রতিটি মুহূর্ত আমরা কোনো ট্যাক্স দিই না, কোনো বিল পরিশোধ করি না। হ্যাঁ, এই নিঃশ্বাসের মাধ্যমে মানুষ কি আছে, বেঁচে আছে। পানি না হলেও কিছুক্ষণ চলে, কিন্তু নিঃশ্বাস যদি নিতে না পারে তাহলে মানুষ বাঁচবে? এই জন্য বাতাস একদম ফ্রি, পানি কখনো কখনো কেনা লাগে, আগুনও কখনো কখনো কেনা লাগে, কিন্তু বাতাস কেনা লাগে না। হ্যাঁ, এটা সবচেয়ে জরুরত বেশি। 1-2 মিনিটে মানুষ এই অক্সিজেন ছাড়া, শ্বাস প্রশ্বাস গ্রহণ করা ছাড়া মানুষ বাঁচতে পারে না। তো এটাকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারেই সহজলভ্য করে দিয়েছেন। যদি এরকম সহজলভ্য না হতো তো মানুষের জীবন যাপন কত কঠিন হয়ে যেত। বাচ্চার শ্বাসকষ্ট হয়, নেবুলাইজার দেওয়া লাগে, কত কষ্ট। বড়দের শ্বাসকষ্ট হয়, ইনহেলার নেওয়া লাগে, অক্সিজেন লাগিয়ে রাখতে হয়। হ্যাঁ, এখানে কত টাকা চলে যায়। অথচ স্বাভাবিক সুস্থ মানুষ প্রতিটি মুহূর্তে সে বিশুদ্ধ বাতাস গ্রহণ করে, আর কার্বন ডাই অক্সাইড মিশ্রিত নিঃশ্বাসকে সে ছেড়ে দেয়। হ্যাঁ, এটা যদি না হতো তাহলে তার জীবন ধারণ কত কঠিন হয়ে যেত। আল্লাহ আমাকে সস্তা করে দিয়েছেন, একদম সহজ করে দিয়েছেন। এরপরে পানিও সহজ করে দিয়েছেন। এরপরে আগুন মানুষের দৈনন্দিন কাজের জন্য লাগে, এটাও অনেক সহজ। অনুরূপভাবে মানুষকে যে চাহিদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কামনা বাসনা চরিতার্থ করার জন্য, পুরা করার জন্য, তার জন্য লাগে বিবাহ। ইল্লা আলা আজওয়াজিহিম, স্ত্রীর সাথেই সে তার এই চাহিদাকে পূরণ করতে পারবে, এর বাইরে পূরণ করার কোনো অধিকার নাই, অনুমতি নাই। ওইটা জিনা ব্যভিচার বলে গণ্য হবে। এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। বিবাহের চাইতে সহজ কোনো জিনিস আর নাই। এটা আলাদা বিষয় যে আমরা বিভিন্ন কারণে এটাকে কঠিন করে ফেলেছি, এটা আমাদের দোষ। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বিবাহ কত সহজ ছিল। এরপরে তাবিদের যুগে এখনও যারা দিনদার দিনের উপরে চলে এদেরও বিবাহ শাদী সহজ, কোনো খরচপাতি থাকে না। কিন্তু আমরা যারা নামে মুসলমান, নামাজ কালাম করি, কিন্তু বিবাহ শাদীর ব্যাপার আসলে
তখন দেখা যায় আমি কতটুকু দিনদার, কতটুকু নামাজি। তখন দেখা যায় কি আমার চাহিদা, কি আমি তালাশ করি। ছেলেরও বিয়ে হয় না, মেয়েরও বিয়ে হয় না, মেলে না। মেলে না কি তালাশ করতে করতে হাজার খানেক দেখা গেল, এখনো মেলে না। মিলবে কি? আল্লাহ রসুল মূলনীতি বলে দিয়েছেন যে বিবাহ শাদীর ক্ষেত্রে ছেলের বিয়ে দেবে কিংবা মেয়ের বিয়ে দেবে কিংবা তুমি নিজে বিবাহ করবে, এখানে তোমার মূল নীতি হবে দিনদারি। দিনদারি দেখো, দিন আছে কিনা। কি বলছেন? তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালিজামালিহা ওয়ালিহাসাবিহা ওয়ালিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক। চারটা কারণের কোনো একটা কারণ দেখে মানুষ কাউকে বিবাহ করে। কেউ তার সৌন্দর্য দেখে, কেউ বংশ কৌলিন্য দেখে, কেউ মাল সম্পদ দেখে, আর কেউ দিনদারি দেখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি দিনদারি দেখে বিবাহ করো, তুমি কামিয়াব হয়ে যাবে। এটা আমরা দেখি না। আগে কি দেখি? চামড়াটা সাদা কিনা, চেহারাটা সুন্দর কিনা, এরপরে টাকা পয়সা কি পরিমাণ আছে, এরপরে বংশ কেমন। সবার আগে চেহারাটা সুন্দর দেখা হয়। হ্যাঁ, এগুলো হাকিকত কি? হাকিকত বলা হয়েছে। এক নম্বর বলা হলো তুনকাহুল মারআতু লিআরবাইন লিজামালিহা, সৌন্দর্য দেখে মানুষ বিবাহ করে, চেহারা সৌন্দর্য। মন যদি ঠিক না হয়, মনের মধ্যে যদি দিনদারি, আমানতদারি, তাকওয়া, পরহেজগারি না থাকে, তো চেহারা সুন্দর হলে কি লাভ? এই যে মহিলারা সুন্দর সুন্দর চেহারা নিয়ে বিবাহের আগেও অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, বিবাহের পরেও পরকীয়ার সম্পর্কে লিপ্ত হয়। হ্যাঁ, এই ফিতনা তো এখন মোবাইলের কারণে, ইউটিউবের কারণে এত ব্যাপক আকার ধারণ করেছে যে তালাকের যে ঘটনাগুলি আমাদের সমাজে ঘটে, হ্যাঁ, এখানে মহিলাদের দ্বারাই বেশি হচ্ছে। কেন বেশি হচ্ছে? চেহারাটা সুন্দর, স্বামী এরকম না, তো অন্য কারোর দিকে ঝুঁকলো, বা টাকা পয়সা কামাই করে নিজে, এই জন্য নিজে স্বাধীন থাকতে চায়। মহিলাদের পক্ষ থেকে তালাকের প্রস্তাবটা বেশি আসছে পুরুষের তুলনায়, এবং মহিলারা তালাক দিয়ে দিচ্ছে, যদিও মহিলারা তালাক দিলে তালাক হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই মহিলাদেরকে তালাকের অধিকার দেন নাই, তালাকের অধিকার পুরুষকে দিয়েছেন। মহিলাদেরকে তালাকের অধিকার দিলে 90% বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটতেই থাকতো। হ্যাঁ, পছন্দ হলো না, বা আরেকজনের সাথে সম্পর্ক হয়ে গেল, বা কোনো কথাবার্তা ভালো লাগলো না, বাস তোমাকে তালাক দিয়ে দিলাম, যারা জায়গায় বিবাহ বসলো। এখনও মহিলারা তালাক দিয়ে চলে যায়, ডিভোর্স দেয়। স্বামীকে ডিভোর্স দিলাম, স্বামীকে ডিভোর্স দিলে ডিভোর্স হয় না, স্বামীকে তালাক দিলে তালাক হয় না। তালাকের অধিকার একমাত্র পুরুষের। মহিলারা শুধুমাত্র দুই স্রোতে নিজেকে স্বামী থেকে বিচ্ছিন্ন করতে পারে। সেটা হলো বিবাহের সময় তাকে যদি অধিকার দেওয়া হয়, যেমন নাকি কাবিনের মধ্যে থাকে 18 নম্বর ধারার মধ্যে, খোরপোশ না দিলে, মারপিট করলে, বনিবনা না হলে, নিরুদ্দেশ থাকলে, শারীরিক অক্ষম হলে শর্ত লাগানো থাকে, তাহলে স্ত্রী নিজের উপরে তালাকের তাফবিজ গ্রহণ করতে পারবে, এই শর্ত দেওয়া থাকে। যদি এখানে স্বামী দস্তখত করে আর তাকে অধিকার দিয়ে দেয়, এরপরে এই শর্ত পাওয়া যায়, তাহলে স্ত্রী এইভাবে তালাক নিতে পারবে যে আমি আমাকে প্রদত্ত ক্ষমতা বলে আমার নিজের নফসের উপরে তালাকে তাফবিজ গ্রহণ করলাম, স্বামীকে দিলাম না। কি বলতে হবে? আমাকে প্রদত্ত ক্ষমতা বলে আমার নিজের নফসের উপরে তালাকে তাফবিজ গ্রহণ করলাম, এরকম বলে যদি লিখিত পাঠায় স্বামীর কাছে, বা মুখে উচ্চারণ করে, লিখিত না দিলেও এক তালাকে বায়েন পড়বে। কিন্তু মহিলা কি লেখে যে বনিবনা না হওয়ার কারণে আমি স্বামীকে ডিভোর্স দিলাম, বা স্বামী থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম, এইসব কথা দ্বারা কি হয় না? তালাক পড়ে না। অথচ এভাবে তালাক দিয়ে মহিলা পরের দিনই তার বয়ফ্রেন্ডের সাথে হোক, পরকীয়া সম্পর্কওয়ালা হোক, এদের সাথে যে বিবাহে আবদ্ধ হচ্ছে। অনেকটা এমন আছে যে এই তালাকটাও দেয় না, ডিভোর্সও দেয় না, এই স্বামীর ঘরে থাকা অবস্থায় আর একজনের সাথে পালিয়ে যা, ভেগে যা, প্রায় ঘটনা ঘটে। হ্যাঁ, আবার কত নির্লজ্জ বেহায়া, 2-3 বছর পরে বাচ্চা একটা হয়ে গেছে, আবার আগের স্বামীর ঘরে ফিরে আসতে চায়, আবার আগের স্বামীও ওই বউকে নেওয়া যাবে কিনা এটা মশলা জিজ্ঞেস করার জন্য আসে। হ্যাঁ, চলে গেছিল 2 বছর আগে, অন্যতম ফিরে আসতে নিতে পারবো না। কত বড় নির্লজ্জ! চলে গেল, তোমাকে রেখে দিয়ে তালাকও দিল না,
2 বছর জিনা করে আসলো, হারামজাদা একটা পয়দা করে আসলো, আবার তাকে নেওয়ার জন্য মশলা জিজ্ঞেস করে, প্রায় এরকম ঘটনা ঘটে। মশলা জানতে আছে, কি দরকার, আর কোনো মেয়ে দুনিয়াতে নেই। তো এইভাবে যদি অধিকার দেওয়া হতো মহিলাদেরকে, তো বিবাহ টিকতোই না। এই জন্য পুরুষকে অধিকার দেওয়া হয়েছে, পুরুষকে আল্লাহ তাআলা সবর দিয়েছেন। হ্যাঁ, কত ঘটনা ঘটে, ভেঙ্গে যায় যায় অবস্থা, আবার জোড়া লাগে। মহিলার এরকম হলে হতো না। তো বিবাহকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, এবং এই বিবাহ যেন বাকি থাকে এই জন্য মহিলাদেরকে তালাকের অধিকার দেওয়া হয় নাই, পুরুষকে অধিকার দিয়েছেন। তাও শর্ত বলে দিয়েছেন যে সবচেয়ে নিকৃষ্ট ঘৃণিত মুবাহ কাজ হলো তালাক দেওয়া, একান্ত ঠেকানা পড়লে তালাক দেবে না। তো যখন কেউ সৌন্দর্য দেখে বিবাহ করে, উপরে সৌন্দর্য থাকে আর মনের ভিতরে কদর্য ভাব থাকে, যার কারণে এই সমাজ সংসার থেকে না অন্যের সাথে চলে যায়। কিংবা ধরেন এই সৌন্দর্য আসে, এখন সৌন্দর্য আসে, 2-3টা বাচ্চা কাচ্চা হলে এই সৌন্দর্য আর থাকবে? চেহারার মধ্যে ভাঁজ পড়ে যাবে, চামড়া কুঁচকে যাবে, চোখ ভিতরে চলে যাবে, চুলের মধ্যে পাক ধরবে। তো যে সৌন্দর্য দেখে বিবাহ করা হয়েছিল, 2-3টা বাচ্চার মা হয়ে গেলে ওইটা আর বাকি থাকবে না, তখন কোন চোখ দিয়ে দেখবে? কিন্তু যদি দিনদারি দেখা হয় তখন এটা বহাল থাকবে। আবার কেউ মাল দেখলো, তো মালের কারণে বিবাহ করলো, এই মালের কারণে বিবাহ করলে তো ওই স্ত্রীর গোলাম হয়ে থাকা লাগে, স্ত্রী তাকে গোলামের মতন চালাবে। এবার মার্কেটে দেখেন না, মার্কেট করতে আসে তো মহিলা খালি হাত, আর পুরুষের কাছে বাচ্চাটাও থাকে, আবার বাজারের ব্যাগটাও থাকে, শপিং ব্যাগটাও থাকে, আর যেন উনি অফিসার, ইনি তার গোলাম, ওই গোলাম বানিয়ে রেখেছে। তালাশ করলে দেখা যাবে স্ত্রীর কাছে সে অনুগ্রহ লাভ করেছে, তার টাকা পয়সা দিয়ে নিজের চাহিদা পূরণ করেছে, এখন মার্কেটে বাইরে ওই স্ত্রীর গোলামি করতে হচ্ছে। তো মাল নিলে আর তখন পুরুষের পুরুষত্ব বাকি থাকে না, তার এই মর্দানিয়া তার বাকি থাকে না, স্ত্রীর গোলাম হয়ে যায়। আবার যদি বংশ থেকে বিবাহ দেয়, তো বংশ দেখলে কি হবে? আমল যদি না থাকে, হাদিসের মধ্যে বলা হয়েছে মাম্বাত্তা আমালুহু লাম ইউসরি নাসাবুহু, যার নসব, যার আমল তাকে পিছনে ফেলে দিয়েছে, তার বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারে না। খান বংশের হলো, সৈয়দ বংশের হলো, চৌধুরী বংশের হলো, শেখ বংশের হলো, হোক যে কোনো বংশের, কিন্তু আমল যদি না থাকে এই বংশ তাকে আগে বাড়াতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, বংশ কৌলিন্য নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না, অহংকার করো না। আমি মানুষকে বিভিন্ন বংশে পাঠিয়েছি, গোত্রে পাঠিয়েছি, এটা কোনো বড়াইয়ের জন্য না, শুধুমাত্র পরিচয়ের জন্য। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে লোক সকল, আমি তোমাদেরকে নারী এবং পুরুষে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন গোত্র আর শাখার মধ্যে পয়দা করেছি, লিতাআরাফু, শুধুমাত্র পরস্পরের পরিচিতির জন্য, সহজে বুঝতে পারে কে কোন বংশের। এটা কোনো ইজ্জতের মাপকাঠি না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচাইতে দামি সম্মানিত ব্যক্তি হলো যার মধ্যে তাকওয়া এবং আল্লাহর ভয় সবচেয়ে বেশি। তাহলে যে সৌন্দর্য দেখলো সেও ধরা খেয়ে গেল, যে মাল দেখলো সেও ধোকা খেয়ে গেল, যে বংশ কৌলিন্য দেখলো সেও ধোকা খেয়ে গেল। এই জন্য রাসূল বলেন, ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি দ্বীনদারি দেখে বিবাহ করো, তারিবাত ইয়াদাক, তুমি কামিয়াব হয়ে যাবে। দ্বীনদারি দেখতে বলা হয়েছে, মূলনীতি বলে দেওয়া হয়েছে। যখন দ্বীনদারি দেখবো তখন আর এই কথা বলা যে না মেলে না, ঢাকা শহরে বাড়ি গাড়ি নাই, অমুক এই চাকরি ছোট, ওইটা ছোট, এই সমস্ত বলে ছেলে মেয়ে অবিবাহিত থেকে যাচ্ছে। অবিবাহিত থাকার কারণে এখন জিনা ব্যভিচার এগুলো বৃদ্ধি পাচ্ছে। 30 বছর বয়স হয়ে গেল, কবে বিয়ে হবে? মেয়ের বয়স 35 বছর হয়ে গেল, কবে বিবাহ হবে? বাপ মাও এমন জাহেল আর মূর্খ, নিজেদের কথাগুলো ভুলে গেছে যে আমাদের কি অবস্থা ছিল, আমরা কখন বিয়ে করেছি। এখন ছেলে পেলে 25 বছর বয়স বিবাহ করতে চায়, বাপ মা বিয়ে দেয় না, না এখন বিয়ে করা যাবে না, আমাকে চাকরি করো, নিজের পেয়ে দাঁড়াও, বোনের বিয়ে হয়ে যাক, এরপরে তোমার বিবাহ। এদিকে তার তো বিবাহের দরকার। আল্লাহ পাক তো এই চাহিদা দিয়ে মানুষকে তৈরি করেছে। আমাদের কাছে বহুত লোকজন আসে, অনেক ছেলে পেলে আসে, যে কী করবো এখন, বাপ মাকে না জানিয়ে বিয়ে করলে কোনো গুনাহ হবে?
কোনো গুনাহ হবে না। আগে ইমান বাঁচাতে হবে। এখানে বাপ মাকে খুশি করা দরকার নেই কোনো। অনেক লোক আসে, বেড়ায় আসে, ছেলে পেলে চাকরিও করেছে বা পড়াশোনা করেছে, নিজের টিউশনি করে চলতে পারে, কিন্তু বাপ মা বিয়ে দেয় না। 18 বছর বয়স, 30 বছর বয়স, হ্যাঁ, তো কবে বিয়ে হবে তাহলে? এইভাবে তারা গুনার মধ্যে লিপ্ত হয়। কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি বিবাহের বয়স হয়ে যায়, উপযুক্ত পাত্রপাত্রী পাওয়া যায়, এরপরেও তোমরা বিবাহ না দাও, তো জমিনের মধ্যে জিনা ব্যভিচার ছড়িয়ে পড়বে। এটা আমাদের সমাজে আমরা প্রত্যক্ষ করেছি। কলেজ বিশ্ববিদ্যালয়ে চলে যান, কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেশিরভাগ যারা সহশিক্ষা যেখানে আছে, বেশিরভাগ মানুষ এই পরকীয়ার মধ্যে লিপ্ত, বিবাহ বহির্ভূত সম্পর্কের মধ্যে লিপ্ত, গুনার মধ্যে লিপ্ত। ইমান আমল কারোরই ঠিক নেই। ওখানে বিয়ে করতে গেলে সঠিক, আগে বিদেশে ছিল যে কুমারী মেয়ে খুঁজে পাওয়া যেত না, হ্যাঁ, ইউরোপ আমেরিকা ছিল, এখন এটা আমাদের দেশে চলে আসছে। এখন বিয়ে করার জন্য সচ্চরিত্র কুমারী মেয়ে ছেলে এরকম খুঁজে পাওয়া মুশকিল। বিয়ের আগে তার কত অভিজ্ঞতা হয়ে গেছে। এই জন্য বিবাহ করার আগে তালাশ করতে হবে, ইমানও তালাশ করতে হবে, ইমান আছে কিনা। এমন এমন জিনিস লেখানো, শেখানো, পড়ানো হয়, ইমান থাকে না। এমন এমন সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওইখানেও ইমান থাকে না। এই জন্য নিজের বিবাহ হোক কিংবা ছেলে মেয়ের বিবাহ হোক, এই দিনদারি দেখে ইমানকে পরীক্ষা করে নিতে হবে। তো যেহেতু মানুষের চাহিদা, এই চাহিদা যেন সহজেই পুরা করা যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন বিবাহকে সহজ করে দিয়েছেন। কেমন সহজ করেছেন? যে মেয়ের বাড়িতে কোনো খরচপাতি নাই, মেয়ের কাছ থেকে কোনো কিছু নেওয়া যাবে না, যৌতুকের নামে হোক, উপহারের নামে হোক, কোনো কিছু নেওয়া এটা সম্পূর্ণ হারাম। বিবাহ শাদীর পরে শ্বশুর যদি মেয়ের জন্য, জামাইয়ের জন্য আত্মীয় যখন হয়ে গেল, যদি নিজের থেকে ঘর ভরে দেয়, কোনো অসুবিধা নাই। কিন্তু বিবাহের আগে ইনিয়ে বিনিয়ে হোক, সরাসরি হোক, এই দিতে হবে ওই দিতে হবে, দাবি করে বসলো। বিয়ের পরে মেয়েকে মারপিট করলো, এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো। কত মেয়ে আত্মহত্যা করে, কত মেয়েকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। কেন? বাপের বাড়ি থেকে এটা ওটা আনতে পারে নাই, জামাইয়ের চাহিদা পুরা করতে পারে নাই, হ্যাঁ। এই জন্য কত মেয়ে প্রতিনিয়ত এরকম হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। তো এগুলো লোভের কারণে, দিনদারি না থাকার কারণে শ্বশুর বাড়ি থেকে এই মালের আকাঙ্ক্ষা করা হয়েছে, যেটা সম্পূর্ণ হারাম। এই জন্য মেয়ের বাড়িতে কোনো খরচ নেই, পছন্দ হবে বিয়ে করে চলে আসবে। কোনো অনুষ্ঠান, খাওয়া দাওয়া, বরযাত্রী নিয়ে যাওয়া 100, 200, 500 লোক, এটাকে ডাকাতির খানা বলা হয়েছে। তাই ইচ্ছা করেই বলুক, শর্ত লাগানো তো সম্পূর্ণ হারাম। ইচ্ছা করে যদি শ্বশুর বলে যে 200 লোক নিয়ে আসো খাওয়াবো, আর ওই উপলক্ষে বরযাত্রী গেল, এটাও সম্পূর্ণ হারাম। বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে যখন উভয় পরিবার একে অন্যের আত্মীয় হয়ে গেল, এখন আত্মীয় হিসাবে যদি দাওয়াত করতে চাই যে তোমার বংশের লোককে আমি খাওয়াবো, নিয়ে আসো, তখন কোনো নিষেধ নেই। কিন্তু বিয়ের আগে যেটা করা হয়, ছেলে পক্ষ থেকে দাবি করা হয় এত লোক আসবে, এই খাওয়াতে হবে, এটা হলো ডাকাতির খানা, বেবরকতি খানা। এইভাবে মেয়ের বাপকে চাপ দেওয়া যাবে না যে একটা মেয়েকে সে তৈরি করলো 18-20 বছর কষ্ট করে, মানুষ করে, এখন তোমার হাতে তুলে দিচ্ছে তোমার ইমানের হেফাজতের জন্য, তোমার সতীত্বের ইজ্জতের হেফাজতের জন্য। এখন সেখানে তুমি আরও বিভিন্ন জিনিস দাবি করে বসলে, এটা অমানসিকতা, কাপুরুষতা এবং নির্লজ্জতা। এই জন্য যৌতুক নামের এই জিনিস সম্পূর্ণ হারাম। কোনো দাবি তো করাই যাবে না, এমনকি বিয়ের আগে এই ধরনের কোনো আলোচনাও করা যাবে না, মনের মধ্যে আশাও রাখা যাবে না। হ্যাঁ, যখন তুমি একটা নেয়ামত লাভ করলে, তো তোমাকে সে নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য অলিমা করতে বলা হয়েছে। অলিমা করা সুন্নত। কিন্তু মেয়ের বাড়ির খানা এটা ডাকাতির খানা। একটা মেয়ের মাধ্যমে তুমি নেক সন্তান লাভ করতে যাচ্ছ, তোমার কামনা বাসনা সহি পথে তুমি পূরণ করতে যাচ্ছ। এই জন্য কি বলা হয়েছে? আউলিম আলাউ বেশাতিন, হ্যাঁ, অলিমা করো। যদি একটা বকরি জবাই করো হোক না কেন, তখন একটা বকরি জবাই করা এটা অনেক বড় ব্যাপার ছিল। যদি বকরি জবাই করো যদি হয়, তাহলে অলিমা করো। অলিমা করা সুন্নত। বিয়ের পরের দিনই অলিমা করা সুন্নত। আমরা বউ ভাত বলি, এই বউ ভাত হিন্দুদের থেকে আসছে। এই বউ ভাত বলে কোনো জিনিস না, এটা হিন্দুয়ানি শব্দ। এখানে মুসলমান ইসলামী শব্দ ব্যবহার করবে। কি বলতে হবে? অলিমা বলতে হবে, অলিমা। তো মেয়ের বাড়িতে কোনো খাবার দাবার নাই, এবং ওই যে 3 বার যাবে, একবার পান চিনি করে আসবে, একবার আংটি পরিয়ে আসবে, এরপরে আবার একবার গোসল করাতে যাবে, হলুদ মরিচ মাখিয়ে গোসল করাবে, হ্যাঁ, ক্যামেরাম্যান নিয়ে যাবে। সবগুলো হিন্দুদের থেকে আসছে, এই সবগুলো হারাম। মেয়ের বাড়িতে সমস্ত কিছুই নাই, পছন্দ হয়ে গেল, উত্তম হলো সাথে সাথে বিয়ে করে নিয়ে আসে। এক সাহাবী আসছেন নবীজির খেদমতে, বলে রাসূলুল্লাহ
আমার তো কিছু নাই, কোনো কিছু নাই, কিন্তু আমার বিবাহ করার প্রয়োজন, আমি গরিব মানুষ, আমার কিছুই নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি অমুক সূরাটা অমুক সূরা পারো? হ্যাঁ পারি। এই তোমার জন্য যৌতুক, যা অমুক মেয়েকে বিবাহ করো। একটা সূরা মুখস্থ রেখেছেন, ওটাকে যৌতুক মানে তার মোহর নির্ধারণ করে দিয়েছেন। বলছেন অমুকের কাছে যে বিয়ের প্রস্তাব দাও, যে আমাকে আল্লাহ রসুল পাঠিয়েছেন। তো ওই লোক মানে সাহাবি, নতুন মদিনায় আসছেন, তাকে কথা চেনেও না। উনি মেয়ের বাড়িতে গেছেন, যে মেয়ের বাপের সাথে দেখা, বললে আমাকে নবীজি পাঠিয়েছেন, তোমার মেয়ের সাথে আমাকে বিবাহ করে যেতে বলেছেন। ওই লোক তো শুনে একটু রাগ, যদি উনিও সাহাবি, কিন্তু এখনও এরকম তরবিয়ত হয় নাই। বলে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেবো, তোমাকে চিনি না, কোথায় বাড়ি কি, একটু রাগ রাগ করেছেন, মানে প্রস্তাব কবুল করেন নাই। তো লোকটা ফেরত আসছে আবার। ওই লোকের যে মেয়ে, যার সম্বন্ধে প্রস্তাব দিয়ে পাঠানো হয়েছিল, সে ঘরের মধ্যে থেকে শুনেছে কথাগুলো। যখন এই সাহাবি ফেরত আসছেন, তো মেয়ে তার বাপকে বলল যে আপনি তাড়াতাড়ি ওনাকে ডাকেন, ওনাকে তো নবীজি পাঠিয়েছেন আমার সাথে বিয়ের জন্য, আপনার সাথে কথাবার্তা বললেন। এখন উনি যদি ফিরে যায় নবীজির নিকট, যে আপনি নবীজির প্রস্তাব গ্রহণ করেন নাই, তাহলে আল্লাহ সাথে তো নারাজ হবেন। হ্যাঁ, এই জন্য আমি বিয়ে করতে রাজি আছি, তাকে আপনি ফেরত নিয়ে আসেন। তো তাকে ফেরত নিয়ে এসে ওই মেয়ের সাথে বিবাহ দিয়েছে। তো তাদের সংসার জীবন এটা কোনো কঠিন হয় নাই, জান্নাতি জীবন হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হবে কত সহজে। হ্যাঁ, বিবাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে বললেন, যাও বাজারে এলান করে দিয়ে আসো, ফাতেমার বিবাহ হবে আসরের পরে মসজিদে। উনি বাজারে এলান করে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্র, তোমার কাছে কি আছে মোহর দেওয়ার জন্য? বলে কিছুই নাই, একটা ঘোড়া আছে, একটা তরবারি আছে, ঘোড়ার পিঠে চড়ে এই তরবারি দিয়ে যুদ্ধ করি, এছাড়া আমার কাছে কিছুই নাই। বুঝি বললেন, ঘোড়া তো লাগবে জিহাদের জন্য, এই তরবারিটা বিক্রি করো। তরবারি বিক্রি করে যে টাকা হবে, এই দিয়ে ঘরের কিছু জিনিস কেন, যা যা লাগবে ইমার্জেন্সি, কিছু খেজুর টুজুর কেন। তো তরবারিটা উনি বিক্রি করলেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তরবারিটা কিনলেন, একটু বেশি দাম দিয়ে কিনলেন। এই টাকাগুলোকে ভাগ করে একজনকে পাঠালেন খেজুর আর পনির নিয়ে আসো, একজনকে পাঠালেন এই দিয়ে ঘরের জন্য একটা খাট, একটা কলস, একটা জাতা, গম ভাঙার জন্য এই জিনিসগুলো কিনে নিয়ে আসো। কোনো ঘর নাই, একজন সাহাবীর কয়েকটা ঘর ছিল অতিরিক্ত, উনি একটা ঘর দিয়ে দিলেন। ব্যাস ওই জিনিসগুলো কিনে ওই ঘরের মধ্যে পাতানো হলো। ঈশার পরে যে বান্দি ছিল আইমান, ওনাকে দিয়ে ফাতেমাকে পাঠিয়ে দিলেন হয়তো আলীর ঘরে। পরের দিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বসলেন, তাদের মাঝখানে বসে তাদের জন্য দোয়া করলেন, বরকতের দোয়া করলেন। আর কিভাবে দোয়া করলেন আর কেমন বরকত হলো এটা সকলেরই জানা। তার বংশ থেকে কি হয়েছে, সৈয়দ বংশ চালু হয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের বংশধরা এখন দুনিয়াতে, তাদেরকে বলে সৈয়দা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের নওজওয়ানদের সর্দার, যুবকদের সর্দার। তো এটা শুধু তো ফাতেমা না, প্রত্যেকটা বিবাহ, হযরত আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খুব ঘনিষ্ঠ সাহাবী, উনিও মক্কা থেকে হিজরত করে আসছেন, একেবারে গরিব ছিলেন, এসে ব্যবসা বাণিজ্য শুরু করলেন, অনেক পয়সার মালিক হলেন, মসজিদে নববীতে নামাজ পড়েন। একদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাপড়ের মধ্যে জাফরানের দাগ দেখছেন, একটা রং জাফরানের। রংটা কিসের? বললেন কালকে রাতে আমার বিবাহ হয়েছে এক মহিলার সাথে। নবীজি বরকতের দোয়া করলেন, রাগ করেন না, আরে এখানে নামাজ পড়ে 5 ওয়াক্ত, আমার পিছনে নামাজ পড়ো, আমাকে দাওয়াত করলে না, আমি জানলামই না, আমাকে কেন বললে না? কোনো প্রয়োজন নয়, সাদা সিধা একটা দৈনন্দিন একটা কাজ এটা। এর জন্য ঘটা করতে হবে, গেট বানাতে হবে, কাঠ ছাপাতে হবে, বড় কোনো পিসকে বিয়ে পড়ার জন্য নিয়ে আসতে হবে। নবীজি যাতে বড় কি হতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ছেন মসজিদ, তাকে বলা প্রয়োজন মনে করেন নাই যে এই কাজের জন্য নবীজিকে ডাকা ঠিক হবে না, পরে দোয়া চেয়ে নেবো। নবীজি দেখে বুঝতে পারলেন, তো দোয়া করলেন, রাগ করেন নাই, নারাজ হন নাই, এখানে দোয়া দাওয়াত করা নাই। আর আমার যে দাওয়াত ফাত না পায় বিয়ের মধ্যে, তো সারা জীবনের জন্য কি সম্পর্ক নষ্ট হয়ে গেল। মেয়ের বিয়ে হলো জানলামও না, আবার ফোনে দাওয়াত দিলে হবে না, সরাসরি বলতে হবে, না বললেও মনোমালিন্য হয়ে গেল। এইভাবে আমরা বিয়েটাকে কঠিন করে ফেলেছি। তো বলার উদ্দেশ্য হলো, যে জিনিস সমাজে যত বেশি প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সহজ করে দিয়েছেন। এবং মোহর, সর্বনিম্ন মোহর 10 দিরহাম, 2.5 ভরি রূপা, যার কমে বিবাহ হয় না। 2.5 ভরি রূপা দাম কত? 5,000 টাকা ধরেন।
5,000 টাকা মোহর ধার্য করলেই বিয়ে হয়ে গেল। যদি কেউ বেশি থেকে বেশি মোহর নির্ধারণ করতে চায় তাহলে মোহরে ফাতেমি হতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজির অন্যান্য স্ত্রীদের যে মোহর ছিল 480 দিরহাম, যার পরিমাণ হলো বর্তমানে 150 ভরি রূপা। 150 ভরি রূপার দাম হলো 2.25 লাখ টাকা কিংবা 2.5 লাখ টাকা। যদি কেউ সর্বোচ্চ মোহর নির্ধারণ করতে চায় তাহলে মোহরে ফাতেমি বরকতপূর্ণ 2.5 লাখ টাকা। কিন্তু এখন বিয়ে কেমন হয়? 10 লাখ টাকা, 20 লাখ টাকা, 50 লাখ টাকা। এটা না হলে কি হবে না? বিয়ে হবে না। আগে থেকে মতলব খারাপ। লম্বা মোহর ধরে উদ্দেশ্য কি থাকে? যদি ছাড়াছাড়ি হয়ে যায় তাহলে এই টাকা দিয়ে কি হবে? স্ত্রী বাকি জীবন কাটাতে পারবে। তো আগে থেকে মতলব খারাপ। যদি ছাড়াছাড়ি হয়ে যায়, পরে ছাড়াছাড়ি হয়ে যায়, তো ছাড়াছাড়ি হয়ে গেলে টাকা দিয়ে কী হবে? আর যদি 5,000 টাকা দিয়ে বিয়ে হয়, স্বামী স্ত্রী সম্পর্ক যদি বহাল থাকে, মধুর সম্পর্ক থাকে, তো স্বামী যায় কিছু কামাই করলো, মালিককে, স্ত্রী তো মালিক। কোনো কিছু অপূর্ণ থাকে তাকে গাড়ি কিনে দেবে, ফ্ল্যাট কিনে দেবে, কত গহনা কিনে দেবে। কিন্তু বিয়ের সময় চাপাচাপি করলে কত বিয়ে ভেঙ্গেও যায়। আগে থেকে ঠিকঠাক হয় নাই, বিয়ের মজলিসে বিয়ে পড়াবে, ভাই মোহর কত এবং এত প্রখ্যাত, এই ঘটনাগুলো শুরু হয়ে গেল, পরে বিয়ে হয় না। এরকম বহুত ঘটনা আছে যে মোহরের কারণে বিয়ে ভেঙে। আগে থেকে আলাপ করে রাখবে না। তো এখানে দিনদারি খেয়াল করতে হবে। যদি দিনদারি থাকে সর্বনিম্ন মোহর 5,000 টাকা, সর্বোচ্চ 2.5 লাখ টাকা, 150 ভরি রূপা, এর উপরে বরকত শূন্য। এবং উত্তম হলো যে পরিমাণ ছেলে নগদে পরিশোধ করতে পারবে তার আয় অনুপাতে, পরে পরে দিলেও চলবে। পরে কেন দেবে? নগদ নগদ দিয়ে দাও। 10,000 টাকা দিতে পারে, চাকরি করে 50,000 টাকার, 10,000 টাকার নগদ দেওয়ার ক্ষমতা আছে, তার 10,000 টাকার মোহর বিবাহের প্রথম দিনই স্ত্রীর কাছে দিয়ে তার পাওনা চুকিয়ে দিল, শেষ। আর পরে মাপ চেয়ে নেব, এখন 10 লাখ টাকা ধরবো যাতে করে সমাজে আমার স্ট্যাটাস ঠিক থাকে, প্রতিপত্তি ঠিক থাকে, পরে দিয়ে দেওয়ার নিয়ত নেই। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি মোহর না দেওয়ার নিয়তে বিয়ে করলো, তো যদিও মোহর ধার্য করলো তারপরেও স্ত্রী তার জন্য হালাল না, স্ত্রীর সাথে মেলামেশা এটা জিনা বলে গণ্য হবে। তো কত লোক আছে সারা জীবন পার হয়ে গেল মোহর আদায় করে না, পরে মাপ চেয়ে নেয় মৃত্যুর সময়। কত বড় কাপুরুষতা! স্ত্রীর কাছে মাপ চেয়ে পরে মরতে হচ্ছে, স্ত্রীর কাছে মাপ চেয়ে পরে মৃত্যুবরণ করে। খুব খারাপ কথা এটা। যতটুকু দিতে পারবে অতটুকু দিয়ে দেবে, বাকি রাখবে না, সাথে সাথে আদায় করে ফেলবে। অনেক ঘটনা মশলা এরকম আসে, স্বামী মারা গেছে এখনো মোহর আদায় করে নাই, তাহলে যে সম্পত্তি রেখে গেছে ওখান থেকে আগে স্ত্রীর মোহর আদায় করতে হবে। তো ছেলে পেলে হয়ে গেল, নাতি নাতনি হয়ে গেল, বিয়ে শাদী হয়ে গেল, কিন্তু নিজের স্ত্রীর মোহরটা আদায় করা হয় নাই। যেন উত্তম হলো যে ছেলে তার আয় অনুপাতে যতটুকু আদায় করতে পারে অতটুকু আদায় করবে। আর হাদিসের মধ্যে বলা হয়েছে আযামুন নিকাহে বারাকা আইসারু মাউনা, সবচেয়ে বরকতপূর্ণ বিবাহ হলো ওই বিবাহ যেখানে খরচ কম হয়। অনেক খরচ করলাম, গেট বানালাম, লাখ টাকা খরচ করলাম, কিন্তু 1 মাস পরে মনোমালিন্য শুরু হয়ে গেল, দেন দরবার শালি বিচার শুরু হয়ে গেল। তো 4 নম্বর গুণ মুমিনের, যারা হালাল পথে নিজের চাহিদা পূরণ করে, বিয়ের আগে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় না, বিয়ে বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয় না, বিয়ের পরেও পুরুষ পরনারীর দিকে, নারী পরপুরুষের সাথে সম্পর্ক করে না, যেটাকে পরকীয়া বলা হয়, এইগুলো করবে না। যারা এই পরকীয়ার মধ্যে লিপ্ত হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন সেখানে তাকে বিভিন্ন গুনার শাস্তি দেখানো হয়েছে। দেখলেন একটা চুল্লি, আগুনের চুল্লি, তন্দুর, বিশাল দাও দাও করে আগুন জ্বলছে, ওখানে কিছু নারী পুরুষ উলঙ্গ ওই আগুনের মধ্যে জ্বলছে। আগুনের যখন ঢেউটা উপরের দিকে ওঠে, ওই লোকগুলো উপরের দিকে উঠে আসে, আবার আগুন যখন নিচের দিকে নেমে যায়, ওই লোকগুলো নিচের দিকে নেমে যায়, উলঙ্গ নারী পুরুষ আগুনের মধ্যে জ্বলছে। নবীজি জিজ্ঞেস করলেন জিবরাইল আলাইহিস সালামকে, কারা? এরা হলো আপনার উম্মতের ব্যভিচারী নারী পুরুষ, যারা বিবাহের পরেও পুরুষ নিজের স্ত্রীকে রেখে অন্য মহিলার কাছে গমন করেছে, মহিলা নিজের স্বামীকে রেখে অন্যের সাথে জড়িয়ে পড়েছে। এরা হলো তারা, এই জাহান্নামের মধ্যে শাস্তি হতেই থাকবে। দুনিয়ার মজা কয়দিনের, দুনিয়ার ফুর্তি কয়দিনের জন্য, এরপরে কিয়ামতে আখেরাতে জাহান্নামের মধ্যে এই চিরস্থায়ী শাস্তি। এই বিবাহ বহির্ভূত সম্পর্ক কিংবা বিবাহের পরে হারাম সম্পর্কের কারণে হয়, যার মধ্যে আজকে আমাদের সমাজের বহু মানুষ জড়িত, বহু সংসার ভেঙে যাচ্ছে, বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, স্বামী রেখে আরেক জায়গায় চলে যাচ্ছে।
এগুলো বিবাহ পদ্ধতিকে কঠিন করে দেওয়ার কারণে। তো যেটা যত প্রয়োজন ওটাকে আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। আগের যুগে বান্দি ছিল, জিহাদের ময়দানে কাফেরদের মহিলারা গ্রেফতার হলে এদেরকে স্ত্রী মতো ব্যবহার করার অনুমতি ছিল, এদেরকে বাদী বলা হয়, দাসী বলা হয়, এটা অনুমতি ছিল। এদেরকে বিবাহ করা লাগতো না। যার মালিকানায় পড়তো উনি তার সাথে স্ত্রী সুলভ আচরণ করতে পারতেন। ওইটা বলা হয়েছে ইল্লা মা মালাকাত আইমানুহুম, তোমার স্ত্রীর সাথে তোমার চাহিদা পুরা করো, কিংবা তোমার যে বাদী তার সাথে চাহিদা পুরা করো। ফামানিব তাকা, এই দুইজন বাদে আর এর বাইরে যদি কোথাও সম্পর্ক করো, চাহিদা পুরা করো, ফাউলাইকা হুমুল আদুন, এ হলো সীমা লঙ্ঘনকারী, ব্যভিচারী বলে গণ্য হবে। ইসলামী রাষ্ট্র থাকলে সেখানে শাস্তি হলো বিবাহিত নারী কিংবা পুরুষ যদি ব্যভিচারের মধ্যে লিপ্ত হয় পাথর মেরে হত্যা করা হবে। বিবাহিত নারী কিংবা পুরুষ জিনার মধ্যে লিপ্ত হয়েছে, পাথর মেরে হত্যা করা হবে। আর যদি অবিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত করা হবে। স্বাভাবিক কাপড় পরে থাকবে, এর উপরে 100টা বেত্রাঘাত করে চাবুক মেরে এই শাস্তি দেওয়া হবে। এই শাস্তি যদি চালু থাকতো তাহলে মানুষ হারামের মধ্যে লিপ্ত হতো না। এটা না থাকার কারণে মানুষ হারামের মধ্যে লিপ্ত এবং সমাজ কলুষিত হয়ে যাচ্ছে। এই জন্য আমরা যারা পাক্কা মুমিন হতে চাই, হ্যাঁ, এই গুণটা অর্জন করার, যে নিজের স্ত্রী ছাড়া আর কারোর দিকে আমার দৃষ্টিও পড়বে না, কারোর সাথে আমি কথাও বলবো না, তার আওয়াজও শুনবো না। আর বিবাহের আগে এগুলো তো কল্পনাই করা যায় না। আল্লাহ পাক সকলকে হেফাজত করেন এবং এই গুণে আমাদেরকে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।